আনারস একটি ফাইবার জাতীয় খাবার, সাথে দুধ হচ্ছে ল্যাকটোজ এবং হচ্ছে আপনার একটা কমপ্লেক্স খাবার, যাদের আইবিডির জন্য আমরা নিষেধ করে থাকি। তো সেটা খেলে তাদের গ্যাসের প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে তারা বাদে আমরা যে কেউ কিন্তু ইফতারে আনারসের জুসের সাথে মিল্কশেক করে খেতে পারি, কোনো সমস্যা নেই। আনারস আর দুধ একসাথে খাওয়া যায় না। কেউ বলেছে? কেউ মারা গিয়েছে? না, আসলে আনারস এবং দুধ এটা হচ্ছে আমাদের একটা মিথ যে একসাথে খেলে দেখা যাবে যে শরীরে ক্ষতি হবে বা দুর্বলতা আসতে পারে। তবে আনারসের সাথে দুধের এই ধরনের কোনো সম্পর্ক নেই। অনেকের হজমের প্রবলেম থেকে অনেক সময় বদহজম হয়, যাদের আইবিএসের পেশেন্ট বা হচ্ছে যাদের আইবিডি থাকে বা হচ্ছে আলসারেটিভ কোলিটিস থাকে, তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়। যে রেক্সল 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয়। বাংলাদেশের রেক্সল, কেয়ারে অল ইন অল। আনারস একটি ফাইবার জাতীয় খাবার, সাথে দুধ হচ্ছে ল্যাকটোজ এবং হচ্ছে আপনার একটা কমপ্লেক্স খাবার, যাদের আইবিডির জন্য আমরা নিষেধ করে থাকি। তো সেটা খেলে তাদের গ্যাসের প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে তারা বাদে আমরা যে কেউ কিন্তু ইফতারে আনারসের জুসের সাথে মিল্কশেক করে খেতে পারি, কোনো সমস্যা নেই, তাতে আমাদের কোনো প্রবলেম হবে না। তবে আমরা যে কোনো ধরনের জুসই রোজা খোলার পরপর খেতে নিষেধ করি। তাতে প্রথমে আমরা একটু পানি খেয়ে তারপরে একটা হালকা ইফতার নিয়ে এরপরে যদি আমরা যে কোনো ধরনের জুস আইটেম খাই, তাহলে আমাদের ব্লাড সুগারের যে স্পাইক সেটা কম হবে এবং পরবর্তীতে আমাদের বুক ধড়ফড় করা, মাথা ব্যথা যে ধরনের কমপ্লিকেশন হয় সেই কমপ্লিকেশনগুলো কম হবে। তাই আনারসের সাথে দুধের তেমন কোনো শত্রুতা নেই, আপনারা যে কেউ এটা নিতে পারেন। এবং পৃথিবীর বিভিন্ন দেশে আনারসের সাথে দুধের কম্বিনেশনে বিভিন্ন ধরনের মজাদার রেসিপি পাওয়া যায়, আপনারা সেগুলোও ট্রাই করে দেখতে পারেন।